नमस्कार आमार सकल दर्शक बंधुरा आज तुम्हादेर संगे सुंदर एक भिडियो शेयर करछि। भिडियोटा भालो लागले प्लिज लाइक कमेंट शेयर करते एकदम भूलबे ना और नतून बंधुरा होले चैनलटाके सबस्क्राइब करे पाशे थाकबे। तो एखाने आमी प्रथमे देखो कचु और आलू केटे निয়েছি मान कचु सेटा एकटू आम पाता दिए लवण दिए सिद्ध करे नेब। এইভাবে सिद्ध करे निले बंधुरा एकदमই गला चुलकाय ना। তোমরা যদি না জানো একবার তোমরা এটা ট্রাই করতে পারো। একটু ঢেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার নিচের থেকে আমি সব কিছু তৈরি করে উপরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কাঠের উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে সরষে তেল দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি। কাঠগুলো এত সুন্দর শুকিয়েছে বন্ধুরা, দেখো কি সুন্দর আগুন জ্বলছে। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিল, গ্যাসের থেকেও তাড়াতাড়ি রান্না হয়েছে। তো এখানে আমি নিয়েছিলাম যে ভেতুয়া শাক বলে অনেকে, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এইভাবে নাড়তে থাকবো। খুব বেশি কিছু এতে আমি এখন দেইনি। তো নাড়তে নাড়তে দেখো শুকিয়ে গেছে, রান্না একদম রেডি। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব। তো কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি। আবারও কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আবারও সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে দেখো এখানে আমি একটা চচ্চড়ি বানাবো। তো শিম, আলু, বেগুন, পেঁয়াজকলি সব দিয়ে দিলাম, আর দিয়েছি কাঁচা টমেটো। তোমার ঘরে যা যা সবজি থাকবে সেই কিছুই দিতে পারো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি আর হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে এইভাবে একটু কষিয়ে নেব। তোমরা চাইলে সবজিগুলো আলাদাভাবেও কষাতে পারো, আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ওই কড়াইতেই আবারও সামান্য একটু তেল দিচ্ছি, খুব বেশি তেল এখন দেব না। এবার কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি বড় ছিল না, ছোটই ছিল। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মাঝখানটা একটু ফাঁকা করে আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে মাছের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়েছি এক পিস মাছ। সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এর মধ্যে কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তেল থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার যে সবজিগুলো সেটা দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আরও সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সব হাফ চামচ করে দিয়েছি। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে বন্ধুরা একদমই জল ব্যবহার করব না, এইভাবে আস্তে আস্তে রান্না করব। এইবার এটাকে ঢেকে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো নরম হয়ে গেছে আর তেল বেরোতে শুরু করে দিয়েছে। এটা এইভাবে মাখো মাখোই হবে। খুব টেস্ট হয় বন্ধুরা, একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। খেতে দারুণ হয়, এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায়। তো এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা এমনি একটু পরিষ্কার করে নিচ্ছি। ওই কড়াইতেই আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা অর্ধেকটা মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। যেহেতু এটা টমেটোর শুকনো টক হবে
তার জন্যে। এবার টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে ভালো করে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে কারা কারা কাঠের উনুনে রান্না পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখতেই পাচ্ছ উনুনটা কেমন জ্বলছে। তো টমেটোর টক হয়ে গেছে প্রায়, এবার আমি নামিয়ে নেব। তো টকটাকে আমি নামিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাছগুলো ভেজে নিচ্ছি। এবার রান্না করব কচুর তরকারি, যে মানকচুটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তো মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ছেলে ভিডিও করছে, দেখতেই পাচ্ছ কতটা নাড়াচ্ছে। সব থেকে বড় কথা এখানে রোদ এসে গেছিলো, ওই জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছিল, বুঝতে পারছিল না। আমি যখন রান্না শুরু করেছিলাম তখন ছায়াই ছিল, তারপরে আস্তে আস্তে রোদ এসে গেছিলো। তো মাছগুলো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। তো মাছগুলো সমস্ত নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কচুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দুটো আলুও ছিল। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু এটা মান কচু বন্ধুরা, ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষাতে কষাতে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কষানো প্রায় হয়ে গেছে। এবার একটু ফাঁকা করে নিয়েছি কচুগুলোকে, সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে এটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়। তো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে কচুটাকে কষিয়ে নিচ্ছি। এখানে তুমি চাইলে বাটা মশলা ব্যবহার করতে পারো। আমি যেহেতু উপরের ছাদে রান্না করেছি তার জন্য আর শিল নোড়া নিয়ে যায়নি বা মিক্সির জার নিয়ে যায়নি, তার জন্য গুঁড়ো মশলাই ব্যবহার করেছি। আশা করি দেখেই বুঝতে পারছো কচু আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, গায়ের সঙ্গে একদম মিশে গেছে। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা ঝোল খাবে সেই বুঝেই তোমরা জল দেবে। তো আমি একটু ঝোলঝোল করেছিলাম, তো লাস্টে দেখেছিলাম কচুতে পুরোটা টেনে নিয়েছে, তো সেই বুঝেই জল দিতে হবে। তো জলটা দেখো কতটা দিয়েছি, কিন্তু শুকিয়ে গেছিলো। এইবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ কম ছিল সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও দেখলাম সামান্য একটু লবণ কম কম লাগছে, তো আবারও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এটা জাল উঠলে ঢেকে দেব। তো জাল উঠে গেছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি ঢেকে রান্না করছি। তো এইভাবে 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করেছি, তাতেই দেখো ঝোলটা কতটা শুকিয়ে গেছে। তো এইবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর খুব বেশি রান্না করলে একদমই ঝোল শুকিয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছো এটাকে আমি নামিয়ে নিয়েছি। এইবার ভাতটা বসিয়ে দেব। তো জল দিয়ে দিয়েছি ভাতের। দেখো কালার কি সুন্দর এসেছে কচুর তরকারির, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। তো জলে জাল উঠে গেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢেকে রান্না করব। আশা করি দেখে বুঝতে পারছো কতটা জাল হচ্ছে। তো এখনও হয়নি, একবার দেখে নিলাম, একটু নাড়িয়ে দিলাম। এবার এইভাবে হতে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে। তো ভাতটা প্রায় হয়ে গেছে। তো এই রেসিপিগুলো সব কটাই ভালো হয়েছিল বন্ধুরা। গ্যাসের রান্না তো আমরা খেয়ে দেখেছি, কিন্তু এইভাবে দারুণ লাগে। তো ভাত বেশিই খাওয়া হয়ে গেছিলো আজ দুপুরবেলায়। ছেলেও বলছিল মা আমার বেশি খাওয়া হয়ে গেছে। সব কটা রান্না খুব সুন্দর হয়েছিল। তো ভাতটা হয়ে গেছে। এবার ভাতটা আমি মাড়টা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে একটু উনুনে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। তারপরে দেখো নিয়ে এসেছি, এবার পরিবেশন করছি। আজ দুপুরবেলার ভাত একদম জমে গেছিলো বন্ধুরা, কারণ এটা ছিল মঙ্গলবার। তো এটা আমি বুধবার পোস্ট করব, এডিট করেছি বিকালবেলায়। তো দেখতেই পাচ্ছ গরম গরম ধোয়া ওঠা ভাত, আর এখানে দেখো কাঁচা টমেটোর টক আর ভেতর শাক ভাজা। তো ছেলেকে পরিবেশন করে দিয়েছি। দেখো কচুর তরকারি দারুণ হয়েছিল সব কটা রেসিপি। আর এখানে চচ্চড়ি আছে, আর এখানে আছে কদবেল মাখা। তো বন্ধুরা আমরা খেয়ে নিই। খাওয়া শুরু কর। যা কি টেস্ট হয়েছে বন্ধুরা, যা টেস্ট হয়েছে না, কাঠের উনুনে রান্না। মাখাতে পারছি না। খাও খাও। কেমন টেস্ট হয়েছে? হেভি, ফাটাফাটি। গ্যাসের উনুনের থেকে কাঠের উনুনের রান্নার একটা টেস্টই আলাদা। কাঁচা লঙ্কা খাও। একটু পর। কদবেল মাখা দেব। বন্ধুরা খাবারটা জমে গেল। তো চলো আমরা খেয়ে নিই। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। চলো বন্ধুরা আমরা খেয়ে নিচ্ছি। এরপরে কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।